চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর অস্থায়ী তাঁবু। গাজার খান ইউনিসের বর্তমান চিত্র এটি। দেশটির শাসন কাজ তদারকির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ও পশ্চিমা মিত্রদের নিয়ে বোর্ড অব পিস গঠনের ডাক দিয়েছেন, কিন্তু যুদ্ধের মধ্যে দিন কাটানো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে এসব শুধুই ফাঁকা বুলি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। 2025 সালে অক্টোবরে শান্তি চুক্তির কথা হলেও যুদ্ধ আসলে থামেনি। আজও গাজায় বোমা পড়ছে, মরছে মানুষ। ট্রাম্প প্রশাসন যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরুর কথা বললেও মানুষের জীবনে না আছে নিরাপত্তা, না আছে থাকার মতো ঘর। ট্রাম্পের সব কথাই মিথ্যা, কারণ আমরা কোনো পরিবর্তন দেখছি না। আমাদের দুর্ভোগ আগের মতোই আছে। বৃষ্টি হচ্ছে অথচ আমাদের কোনো তাঁবু নেই, কোনো আশ্রয় কেন্দ্র নেই, জ্বালানির জন্য কাঠটুকু আমাদের কাছে নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পিস অব বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন, কিন্তু গাজার মাবাসী এলাকার বাসিন্দারা বলছেন ধ্বংসস্তূপ না সরিয়ে পুনর্গঠনের স্বপ্ন দেখানো হাস্যকর। সত্যি বলতে 1% পুনর্গঠন হবে বলেও আমি মনে করি না। তারা শুধু তাঁবু আর পুনর্গঠনের কথা বলছে, কিন্তু নিরাপদ জায়গা কোথায়? রান্নাঘর, বাথরুম সব একই জায়গায়। জীবাণু ছড়িয়ে শিশুদের অ্যালার্জি বাড়ছে। গাজার অবস্থা দিন দিন কেবল খারাপ হচ্ছে। নেতারা যখন শান্তির পরিকল্পনা করছেন গাজার মানুষের মনে তখন একটাই প্রশ্ন, বিপদ কবে কাটবে? ট্রাম্পের এই নতুন শান্তি বোর্ড আদৌ কোনো কাজে আসবে কিনা তা নিয়ে সন্দিহান সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি।